আরবের এক সম্মানিত আলেম ছিলেন শেখ ওয়াহান। তিনি মৃত্যুবরণ করার পর আরবের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। তারপর বহু বছর কেটে যায়। একদিন তার বংশের একটি মেয়ে মৃত্যুবরণ করে। পরিবার সিদ্ধান্ত নেয়, যেহেতু আলেমের কবরটি বহু পুরনো, তাই সেই কবরের মধ্যেই এই মেয়েটিকে দাফন করা হবে। তারা আলেমের কবর ঘুরে হাড়গোড়গুলো ফেলে দিয়ে মেয়েটির লাশ নামানোর প্রস্তুতি নিল। কিন্তু আশ্চর্য, তারা দেখতে পেল কবরে একদম নতুন একটি লাশ রয়েছে। দেখে মনে হচ্ছে মাত্র কিছুক্ষণ আগে লাশটি দাফন করা হয়েছে। কিন্তু এটি তো সে আলেমের লাশ নয়, বরং একজন মহিলার লাশ। আরও আশ্চর্যের বিষয় হলো, লাশটি একদমই আরবদের মতো নয়, বরং একজন ইউরোপীয় মহিলার লাশ। এই বিষয়টি পুরো আরবে হইচই ফেলে দেয়। যেহেতু তখন হজের মৌসুম চলছিল, তাই বিভিন্ন দেশের হাজিরা ঘটনাটি জানতে পারে। কবরে দেখতে আসে যে আসলে এই ঘটনাটি কি। তখন একজন ইউরোপীয় হাজি এসে লাশটিকে দেখে চিনে ফেলে। তিনি বললেন, আমি এই মহিলাকে চিনি। ইউরোপে আমাদের এলাকায় সে একটি সম্ভ্রান্ত প্রভাবশালী পরিবারের মেয়ে ছিল। আমি তাদের বাড়ির পাশেই চাকরি করতাম। সে আমার আচার ব্যবহার দেখে মুগ্ধ হয়, এবং যেহেতু সে একজন খ্রিস্টান এবং আমি একজন মুসলমান, তাই ইসলাম সম্পর্কে সে মেয়েটি জানতে চায়। তারপর ধীরে ধীরে আমি তাকে ইসলাম সম্পর্কে জানাই। এক পর্যায়ে সে ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার কাছে আকুতি জানায়। তারপর আমি তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানাই। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি তার পরিবারের লোকদেরকে সে জানাতে চায়, কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি প্রকাশ করতে নিষেধ করি, কারণ তার পরিবার ছিল প্রভাবশালী খ্রিস্টান পরিবার। তারা যদি জানতে পারে মেয়েটি আমার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাহলে তারা আমাকে মেরে ফেলতে পারে। তাই সে গোপনেই মুসলিম রয়ে যায়, কারো কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি প্রকাশ করে না। কিছুদিন পর সেই মেয়েটি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। তার পরিবার খ্রিস্টান রীতিতে তাকে কবর দেয়। তার মুসলমান হওয়ার বিষয়টি আমি ছাড়া অন্য কেউ জানতো না, কিন্তু আমি তখন কিছুই করতে পারিনি। শুধু দূর থেকে চোখের পানি ফেলেছি এবং অনেক কষ্ট পেয়েছি। এক পর্যায়ে আমি কষ্টের কারণে সেই চাকরি ছেড়ে চলে যাই এবং অন্য এক জায়গায় চাকরি নেই। তারপর আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে বরকত দান করেন এবং আমাকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা এবং সম্পদ দান করেন। তাই আমি এই বছর হজ করার জন্য এসেছি এবং আপনাদের এই ঘটনাটি শুনে এখানে এসে মেয়েটিকে দেখে আমি চিনে ফেলেছি। আরবের আলেমরা তখন বললেন, এই মেয়েটি যেহেতু মুসলিম ছিল, তাই আল্লাহ তাআলা তাকে মুসলিমদের কবরেই স্থান দিয়েছেন। তবে প্রশ্ন হলো, শেখ ওয়াহানের লাশ কোথায় গেল? তাদের সন্দেহ হলো, সম্ভবত ইউরোপে সেই মেয়েটির কবরে কোনো রহস্য আছে। ইউরোপিয়ান সেই হাজিকে বলা হলো হজ শেষে ফিরে গিয়ে তা খুঁজে দেখতে, যে সেই মেয়েটির কবরে এই আলেমের লাশ আছে কিনা, এবং আলেম সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়ে দেওয়া হলো। তারপর হজ শেষ করে সেই ইউরোপীয় ব্যক্তি নিজের দেশে ফিরে যায়। তারপর সেই মেয়েটির খ্রিস্টান ফ্যামিলিকে পুরো বিষয়টি জানায় এবং বলে যে আপনারা আপনাদের মেয়েটির কবর খুঁড়ে দেখুন তার লাশ আছে কিনা। প্রথমে পরিবারের লোকজন রাজি হয়নি, পরবর্তীতে একসময় রাজি হয়ে যায় এবং পরিবারের অনুমতি নিয়ে সে কবর খনন করা শুরু করে দেয়। কবর খনন করলে তারা দেখতে পেল আশ্চর্যজনক একটি বিষয়। কবরের ভেতরে তাদের মেয়েটির লাশ নেই, বরং সেখানে রয়েছে এক মুসলমান পুরুষের লাশ, দাড়িওয়ালা এক আলেমের লাশ। এই সংবাদ সে সৌদি আরবে লিখে পাঠায়। আলেমরা বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন। পরে তারা জানতে পারেন শেখ ওয়াহান একজন ভালো মানের আলেম ছিলেন। নামাজ রোজা সব কিছুই সঠিকভাবে করতেন, মানুষের হকও সঠিকভাবে আদায় করতেন, তার কোনো সমস্যা ছিল না। কিন্তু তার স্ত্রী গোপন তথ্য প্রকাশ করলেন। তিনি বললেন, আমার স্বামী সব দিক থেকে ভালো ছিলেন, তবে একটি বিষয় ছিল যা নিয়ে তার আপত্তি ছিল, তা হলো সহবাসের পর গোসল করার নিয়ম। তিনি বলতেন, ইসলামের এই নিয়মটি আমার পছন্দ হয় না, খ্রিস্টানদের পদ্ধতি আমার কাছে ভালো লাগে।
তখন আলেমরা বুঝলেন এই সামান্য অবজ্ঞার কারণেই আল্লাহ তাআলা তার লাশ মুসলিম কবর থেকে সরিয়ে খ্রিস্টান কবরস্থানে রেখে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা সবসময়ই মনে করি ছোট্ট কিছু অবহেলা করলে কোনো সমস্যা হবে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রতিটি মুহূর্ত, প্রতিটি বিধান অনেক অনেক গুরুত্বপূর্ণ। আসুন আমরা গুনাহের জীবন থেকে ফিরে এসে আল্লাহ তাআলার প্রতিটি আদেশ মানার চেষ্টা করি এবং সঠিক পথ অনুসরণ করি, কারণ সামান্য একটি ভুলও আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। এই ঘটনাটি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির রচিত পসন্দিদা ওয়াকিয়াতের কিতাবের মধ্যে রয়েছে। প্রিয় বন্ধুরা, দিন প্রচারের সওয়াবের অংশীদার হতে আপনি ভিডিওটি লাইক, কমেন্ট করে শেয়ার করে দিন এবং এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।